নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন শীতকাল এবং শীতকাল মানেই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এই সমস্যাগুলো নিয়ে আমরা প্রায় ভুগে থাকি, প্রতি বছরই ভুগি। কিন্তু এবছর যেন এই বিষয় নিয়ে আরও অনেকগুলো প্রশ্ন এবং আরও অনেকগুলো চিন্তা দেখা দিয়েছে। তার কারণ এইচএমভিভি ভাইরাস, জ্বর, সর্দি, কাশি এবং এর উপসর্গ এবং তার পাশাপাশি চিকিৎসা, এই সব কিছু নিয়ে একটা বিস্তারিত ধারণা পেতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকাস সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইএনটি সার্জন ডক্টর সৌভিক রায়চৌধুরীকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার সাথী, নমস্কার দর্শক বন্ধুরা। এই মেটানিউমো ভাইরাস আমি আমার ছাত্র অবস্থাতে 30 বছর আগেও শুনে এসেছি, তখনও পড়াশুনো করেছি। এবং এটা যে শীতকালীন একটা ভাইরাস বা ওয়েদার চেঞ্জের ভাইরাস, যেটা বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, এটা আমরা সবাই জানি। এবার এটা নিয়ে হয়তো এবার কিছু বেশি সংখ্যায় লোক হয়তো আহত হচ্ছে, কিন্তু তার মানেই যে সেই জিনিসটা গিয়ে একটা বিপুল আকার ধারণ করছে বা তার জন্য এখনই আমরা সেই আতঙ্ক শিকার হব, সেই ভয় বা প্যানিক তৈরি করব, সেটা কিন্তু নয়। এটা যেমন জ্বর, সর্দি, কাশি নিয়েই প্রেজেন্টেশন হচ্ছে, একই রকমভাবে ঠান্ডা, সর্দি, কাশি যেরকম হয় সেরকমভাবেই কিন্তু এটারও প্রেজেন্টেশন। একটা জিনিস মাথায় রাখবেন, জ্বর, সর্দি, কাশি কিন্তু যে কোনো ওয়েদার চেঞ্জের একটা স্বাভাবিক পার্ট। সর্দি, কাশি, জ্বর হয়ে যাওয়া মানেই কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো নয়, বা সর্দি, কাশি, জ্বর হয়ে যাওয়া মানেই কিন্তু তার একটা বড়সড় রোগ হওয়ার ইঙ্গিত নয়। হ্যাঁ, তাকে আমি ডেফিনেটলি কশাস থাকতে বলবো, কিন্তু তার মানেই তাকে কিন্তু আমি বলবো না সে সব কিছু বন্ধ করে জুবুথুবু হয়ে বাড়িতে আবার সেই ভীত হয়ে বসে থাকুক। বেসিক কিছু প্রিকশন নিলে কিন্তু আমরা এই রোগটার সংক্রমণ কিন্তু বন্ধ করতে পারি। আমরা জানার দরকার নেই তার মেটানিউমো হয়েছে না, তার কোভিডের মতো কিছু হয়েছে না, তার আরএসভি হয়েছে না, তার নিউমোকক্কাল হয়েছে, আমার জানার দরকার নেই। তার যদি জ্বর, সর্দি, কাশি নিয়ে আসে সে বাচ্চাটার, তাহলে অন্তত তার বাবা মার কাছে, যেহেতু এটা বাচ্চাদের বেশি রোগ, স্কুল গোয়িং চিলড্রেন বেশি হচ্ছে এটা, আমি সবসময় বলবো সেই অসুস্থ বাচ্চাকে কদিনের জন্য স্কুল থেকে যেন বন্ধ রাখা হয়। এটা তার নিজের স্বাস্থ্যের জন্যও ভালো এবং তার সংক্রমণটাও কিন্তু বাকিদের থেকে আটকে যায়। কারণ এই ভাইরাসগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় আশেপাশের মধ্যে, বাচ্চাদের মধ্যে এগুলো আরও বেশি, কারণ তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম। মাস্ক বাচ্চাদেরকে দিলেও এরা তারা পরতে চায় না, তাদের পক্ষে একটু কাম্বারসাম ব্যাপারটা। সুতরাং আমরা অ্যাডভাইস করতেই পারি মাস্ক পরে যান, কিন্তু খুব ছোট বাচ্চারা কিন্তু তাদের পক্ষে মেনটেন করা খুব মুশকিল। তাদের পক্ষে কিন্তু হ্যান্ড হাইজিনটাও মেনটেন করা খুব মুশকিল। এইটা আমি বলছি কোন শ্রেণীটা, যারা হচ্ছে প্রি প্রাইমারি সেকশন। প্রাইমারি অনওয়ার্ডস 1, 2, 3 এর বাচ্চা অবধিও একটু সমস্যা, কিন্তু ক্লাস 3 এর বাচ্চা মোটামুটি, এটা 9 বছরের বাচ্চা, কিন্তু সে কনসার্ন, সে জানে হাত ধুতে হয়, সে জানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হয়, সে জানে হাঁচির সময় মুখটা ঢাকতে হয়, সে একটা হ্যান্ডকারচিফ ঠিকমতো ইউজ করতে জানে। হ্যাঁ, এটা আমাদের ছোটো বয়স থেকে সবার মধ্যে ঢোকাতে হবে, কিন্তু একদম প্রি প্রাইমারি স্টেজে সেই বাচ্চাটাকে আমি সব কিছু রুল বুকের মধ্যে আনতে পারবো না। তো সেই বাচ্চাটা যদি তার সন্দেহ থাকে আমাদের তার সর্দি, কাশি, জ্বর হয়েছে, নট এসেন্সিয়ালি মেটানিউমো, আমাকে তার প্যানিকও করতে হবে না। তাকে কটা দিনের জন্য বাড়িতে রাখুন, একটু সুস্থ খাবার দাবার দিন, রেস্ট দিন, তাতে তার সংক্রমণটাও ছড়াবে, বাকিদের থেকে কমিয়ে যাবে, আর তাছাড়া সে নিজেও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবার বাকি রইল বড়দের ক্ষেত্রে। মেটানিউমো বলে যে চর্চাটা হচ্ছে সেটা কিন্তু প্রাইমারিলি বাচ্চাদের রোগ, আর বড়দের মধ্যে যেটা প্যানিক তৈরি হয়েছে যে আমারও হয়ে গেল কিনা, হতে পারে না তা না, হয়তো তারও স্ট্রেন টেস্ট করলে হয়তো মেটানিউমো পাওয়া যাবে, কিন্তু সেই মেটানিউমো কিন্তু তার প্রতিবারের শীতকালের যে জ্বর, সর্দি, কাশি তার মতোই। তো শীতকালের জ্বর, সর্দি, কাশি বা তার ওয়েদার চেঞ্জের সময় জ্বর, সর্দি, কাশি, যেমন এই শীতের সময়টা, যেমন দোলের সময়টা, যেমন বর্ষার সময়টাতে, এই কয়েকটা সময় কিন্তু প্রাধান্যতা বাড়বেই। বাইরের দেশেও এগুলো হয়, হে ফিভার, নানা ধরনের অ্যালার্জিক এপিসোডস, এগুলো কিন্তু হয়েই থাকে। সুতরাং এগুলোতে ওরাও যেমন কোনো রকম অ্যাগ্রেসিভ চিকিৎসা করে না, আমাদেরও কিন্তু মনে হয় না কোনো অ্যাগ্রেসিভ চিকিৎসার দরকার আছে। যে কোনো রকম জ্বর, সর্দি, কাশিতেই কিছু কিছু সময় কিছু শ্রেণীর মধ্যে বেড়ে যায়, সেটা প্রতি বছরই বাড়ে, আলাদা করে মেটানিউমোর জন্য বাড়ছে না, সেটা এবছরও তাই হচ্ছে। বিশাল কিছু উপচে পড়া ভিড় আমরা কখনোই দেখছি না, কিন্তু হ্যাঁ, জ্বর, সর্দি, কাশির এই সিজনটায় কিছু বয়স্ক লোক, কিছু বাচ্চা মানুষ প্রতি বছরই বেশি সর্দি, কাশিতে ভোগে বা একটা দীর্ঘ সময় ধরে একটা কাশি বা নিউমোনিয়ার প্রবলে ভোগে, সেটাই কিন্তু আমরা পাচ্ছি। তো আননেসেসারি প্যানিকের জায়গা নেই। বড়দের ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো মাস্কটা ব্যবহার করুন, হ্যান্ড ওয়াশ, হাইজিন, আবার এইগুলো বেসিক। এই যে মাস্কটা, এটা সেই কোভিডের পর থেকে যে শুরু হয়েছে, এটা কিন্তু আমি ছাড়তে পারিনি একটাই কথা ভেবে, শুধু আমি ডাক্তার বলে নই, আমার মনে হয় যে আমিও যে কাজটি তাতে যদি
কিছুটা হলো যে আমি স্প্রেড করতে পারি, সম্ভাবনা আছে, সে ড্রপলেট ইনফেকশন হোক বা আমার নিজের থুতুটাও যদি গিয়ে পড়ে কারোর মধ্যে, সেটাও আমি আটকাতে পারবো। বা কারোর কাছ থেকে আমি নেওয়াটাও আমি নেবো না, সেটাও আমি পছন্দ করি। দেওয়া নেওয়ার সম্পর্কটা এরকমভাবেই আমি একটু স্মার্টলি বিচার করছি। তো আমি সবাইকেই বলবো যে মাস্ক ব্যবহারটা করুন, এটা আপনাকে পলিউশন থেকেও বাঁচাবে, পলিউশন থেকে বাঁচলে কিন্তু আপনার সর্দি কাশির প্রবণতাও অনেক কমে যাবে। আর হ্যান্ড হাইজিনটাকে মেনটেন করুন। মাস্ক আবার ডিফিকাল্ট হয়ে গেছে, কালকে আমি আমার ছেলের জন্য মাস্ক খুঁজতে গিয়ে তন্ডে হয়ে ঘুরে বেরিয়েছি, মাস্ক পাওয়া যাচ্ছে না। তো আমি বলছি না বিশাল কিছু, প্লেন একটা নর্মাল আমাদের যে মাস্ক, সেই মাস্ক যেটা আমরা হাসপাতালে ব্যবহার করি, এটা সব জায়গায় পাওয়া যায়, সেই মাস্কটি বাইরে বেরোলে ব্যবহার করুন। মাস্কটি পরার চেষ্টা করুন অ্যাটলিস্ট আউটডোরে। বাচ্চাদের যার সর্দি কাশি জ্বর হয়েছে তাকে কটা দিনের জন্য বাড়িতে রাখুন, সুস্থ খাবার দাবার খাওয়ান, আর আবার ঘুরে ফিরে জাঙ্ক ক্যালোরিজটাকে অ্যাভয়েড করুন এই সময়টা। আর অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যাজিথ্রোমাইসিন নাম নিয়েই বললাম, কিছু মনে করবেন না। অ্যাজিথ্রোমাইসিন আর ক্ল্যাভাম আর অগমেন্টিন এটা ঘরে ঘরের ওষুধ হয়ে গেছে এখন, কাউকে জানতেও হয় না, বলতেও হয় না, তার জ্বর হলেই সে খেয়ে নিচ্ছে। কিন্তু এগুলোতে না, সেগুলো বেসিক্যালি যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হচ্ছে এবং ভাইরাসেরও বারবারন্তটা আরও লাফালাফি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং একটু ভালো খাওয়া দাওয়া, সিমটোম্যাটিক জ্বরের জন্য প্যারাসিটামল খান, সর্দি কাশির জন্য একটু সেট্রিজিন লেভোসিট্রিজিন খান, একটু নাকের ড্রপ নিন, একটু স্টিম নিন, দেখবেন যথেষ্ট। যদি আপনার সুস্থ কোনো রকম কিছু আগের থেকে রোগ থাকে, যে লোকটা দীর্ঘদিনের ডায়াবেটিক, যে দিনের লোকটা দীর্ঘদিনের হাইপারটেনসিভ, যে লোকটা দীর্ঘদিনের কিডনির সমস্যায় ভোগেন, বয়স্ক প্রবীণ লোকজন বা খুব বাচ্চা লোকজন, প্রিম্যাচিওর লোকজন, তাদের মধ্যে প্রত্যেকবারই এটা হয়। আলাদা করে কিছু নতুন করে কিছু এটা শিকার হওয়ার কোনো কথা নয়। সুতরাং মেটানিউমোনিয়ায় চর্চা চলতে থাকুক, আরও বাড়বে বা কমবে আমি জানি না, সবার সুস্থ একটা ছোট প্রশ্ন আছে, যেহেতু কোভিডের সূত্র ধরে আমরা অনেকগুলো শব্দের সাথে খুব বেশি বেশি পরিচিত হয়ে গেছি। মাস্ক আমরা জানতাম, কিন্তু মাস্ক যে এতটা, মাস্ক শব্দটা আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে বুঝতে পারিনি। স্যানিটাইজারও ঠিক তাই। তার পাশাপাশি আজকেই আমি আমাদেরই কোনো অনুষ্ঠানের কোনো ভিডিওতে, সেখানে একজন দর্শক বন্ধুর কমেন্টস দেখছিলাম, সেখানে তারা প্রশ্ন করছেন যে এই ভাইরাসটা যদি মিউটেটেড হয়ে যায় তাহলে কতটা চিন্তার কারণ হতে পারে। ভেরি গুড। এই প্রশ্নটার উত্তর আমরা এখন কেউই দিতে পারবো না, কারণ ভাইরাসের নেচারটাই হচ্ছে দে টেন্ড টু চেঞ্জ। এবং করোনার সময়ও যে বিভিন্ন রকম স্পেসিসগুলো এসছে, তারা কিন্তু মিউটেটেড ভ্যারাইটি বলেই তাদের ওষুধ কাজ করানো যাচ্ছিল না, তাদের গতি প্রকৃতি বোঝা যাচ্ছিল না, এবং তারা কোন সিস্টেমকে অ্যাটাক করবে সেটাও বুঝতে পারছিলাম না। সো মেটানিউমো ভাইরাস যে আগামী দিনের কোভিড বা করোনা হয়ে যাবে না সেটা কিন্তু জানি না, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই বলতে পারবে না, কারণ করোনাও কিন্তু সাধারণ ভাইরাসই ছিল, সে কিন্তু মিউটেটেড হয়ে এই জায়গাটা ধারণ করেছিল। সুতরাং মেটানিউমো ভাইরাস সাধারণ ভাইরাস, নর্মাল সর্দি কাশির ভাইরাস, এটা নর্মালভাবেই চলে যাওয়া উচিত, কিন্তু এটা যে মিউটেশন হয়ে যেতে পারে না সেটা কিন্তু আমরা কেউই জানি না। সুতরাং এই ব্যবহারিক টার্মগুলো যেগুলো সাথী বলল, এগুলো আমার মনে হয় পুরোটাই কাবার্ডের ওপরে তুলে না দিয়ে একটু ঝাড়পোছ করে আবার বার করে রাখা উচিত। স্যানিটাইজার কতটা ইউজফুল আমি জানি না, 99.9% অবধি ক্লেম করে, 100% কেউই ক্লেম করতে পারবে না, কারণ এই 0.01%টা সবসময় আপনার হাতেই। প্রপার হ্যান্ড ওয়াশ উইথ সোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা যেখানে সম্ভব। কর্মসূত্রে আমরা কিন্তু এগুলো প্র্যাকটিসের মধ্যে ছিলাম, কিন্তু এখন আজকে কাউকে মাস্ক পরতে বললেই সে আমাকে বলছে ঘুরে যে আবার মাস্ক পরতে হবে, মাস্ক পরা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব ছিল আমাদের, কিন্তু কোভিডের সময় আমরা কিন্তু মাস্ক পরেই কাটিয়েছি দিনের ঘুমানোর সময় ছাড়া বেশিরভাগ সময়টাই, এবং তখন নির্দ্বিধায় ইয়েতে শুধু ভয়ের জন্য আমরা কাটিয়েছি, কিন্তু আজকে আমরা মাস্ক পরতে চাইছি না। তো আবার এই জায়গাগুলোকে আমার মনে হয় যত দিন যাচ্ছে আমাদের কিছু না কিছু এরকম ভাইরাসের প্রকোপের মধ্যে দিয়ে চলতেই হবে, এবং হুও সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছেন। সুতরাং নিজের হাইজিনটা নিজের কাছে এবং নিজের সেফটিটা নিজের কাছে, এবং আপনি কিন্তু শুধু নিজের জন্য নিজেকে ভালোবাসবেন না, আপনি পাশের লোকটাকে ভালোবাসার জন্য নিজের খেয়াল রাখবেন। অন্য লোকের স্বার্থেও কিন্তু আপনি মাস্কটা ব্যবহার করবেন, অন্য লোকের স্বার্থেও কিন্তু আপনি রোগের সংক্রমণটাকে আটকানোর চেষ্টা করবেন নিজেরভাবে। সুতরাং নতুন যে টার্মিনোলজিগুলো, পিপি বা অত কিছুর অবধি আমার পৌঁছানোর দরকার নেই। বেসিক মাস্ক, হাত মুছে ধুয়ে রাখা, জ্বর সংক্রমণ যদি কারোর থাকে, বাচ্চা বড় সবারই, সেই মুহূর্তের জন্য অন্তত চেষ্টা করুন কাজের জায়গা থেকে কিছুদিনের জন্য ছুটি বা বিরত নেওয়া, মানে ছুটি নেওয়ার, যাতে আপনি সুস্থতাটা নিজেরও তাড়াতাড়ি করতে পারেন এবং বাকিদের ক্ষেত্রেও আপনি একটা বেনিফিট এফেক্ট দিতে পারেন। সুতরাং প্যানিক না করে
সবাই মিলে আমরা সুস্থ জীবনযাপনই করি, আবার যেটা আমি প্রত্যেকবারই বলে চলি। আর সর্দি কাশির ভাইরাস থাকবেই, আগামী দিনে আরও হয়তো আসবে এই ধরনের নানা কিছু ভাইরাস। আমরাও প্রস্তুত। নিজেদেরকে খেয়াল রাখুন, সুস্থ রাখুন, ভালোবাসুন, তাহলে দেখবেন সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ। সচেতনতাই কিন্তু পারে আমাদের যে কোনো বিষয় বা যে কোনো অসুখ, রোগ প্রকোপ থেকে সুরক্ষিত রাখতে। সেই সচেতনতা আমাদের প্রত্যেকের জরুরি। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।